ভোটের দামামা যেন কার্যত বেজে গিয়েছে প্রথম দফায় গেরুয়া ব্রিগেডের প্রার্থী তালিকা ঘোষণা। অর্থাৎ কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের দিন ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হলো বিজেপির তরফ থেকে এবং 195 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপি বারাণসী থেকে, যেখানে লড়াই করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে গান্ধীনগর থেকে প্রার্থী হচ্ছেন অমিত শাহ। আমেঠি থেকে লড়াই করবেন স্মৃতি ইরানি এবং বাংলার 20টি আসনেরও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আমেঠি থেকে স্মৃতি ইরানি এবং একই সঙ্গে লখনৌ থেকে রাজনাথ সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন এবারের লোকসভা নির্বাচনে। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এই তালিকাগুলো সামনে এসেছে 195 জনের তালিকা। নরেন্দ্র মোদী বারাণসী থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একই সঙ্গে বাসুরি সোয়ারাজ নয়াদিল্লি থেকে এবং মথুরা থেকে হেমা মালিনী, যারা এই লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অর্জুন রাম মেঘওয়াল তিনি বিকানের থেকে এবং শিবরাজ সিং চৌহান তিনিও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন একই কেন্দ্র থেকে এবং বিপ্লব দেব ত্রিপুরা পশ্চিম থেকেই তিনি প্রার্থী নির্বাচিত হয়েছেন। বাসুরি সোয়ারাজ অর্থাৎ সুষমা স্বরাজের কন্যা নয়াদিল্লি থেকে মথুরা থেকে হেমা মালিনী তারা বিজেপির ক্যান্ডিডেট, অর্থাৎ এই লোকসভা নির্বাচনে তারা প্রার্থী বিদিশা থেকে শিবরাজ সিং চৌহান। লক্ষ্মী মহারাজ তিনি উন্নাও থেকে এবং বিপ্লব দেব ত্রিপুরা পশ্চিম থেকে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গুনা থেকে এবং কিরেন রিজিজু অরুণাচল পশ্চিম থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোরখপুর থেকে রবি কিষাণ এবং একই সঙ্গে গজেন্দ্র সিং শেখাওয়াত তিনি যোধপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সর্বানন্দ সোনোয়াল তিনি ডিব্রুগড় এবং একই সঙ্গে তিরুবনন্তপুরম রাজীব চন্দ্রশেখর। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গুনা থেকে এবং একই সঙ্গে কিরেন রিজিজু অরুণাচল পশ্চিম থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে 195 জনের প্রার্থী তালিকা প্রথম দফায় ঘোষণা করা হয়েছে, সেই প্রার্থী তালিকা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন লোকসভায় বিজেপি প্রার্থী তালিকা প্রথম দফায় যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নাম প্রকাশ্যে আনা হয়েছে এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে বাংলার 20টি আসনে ইতিমধ্যেই প্রার্থী তালিকাও কিন্তু ঘোষণা করা হয়ে গিয়েছে এবং তাও আপনাদের সামনে আমরা একেবারে গ্রাফিক্যালি তুলে ধরবার চেষ্টা করবো। 195 জনের যে আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির, সেই প্রার্থী তালিকাও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এরই সঙ্গে আপনাদেরকে জানাচ্ছিলাম যে 20টি আসনে ইতিমধ্যে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। 20টি আসন কোন কোন জায়গায় কারা কারা রয়েছেন পুরনোতেই কিন্তু কার্যত দেখা যাচ্ছে এই ঘোষণার পর ভরসা রাখতে গেরুয়া ব্রিগেডকে। একটু গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করি কোথায় কোথায় কারা কারা রয়েছেন। প্রথম দফায় যে 20 জনের নাম, নিষেধ প্রামাণিক কোচবিহারে, মনোজ টিগ্গা আলিপুরদুয়ারে। বালুরঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুকান্ত মজুমদার, এই বালুরঘাটেরই সাংসদ সুকান্ত মজুমদার। লকেট চ্যাটার্জি তিনি হুগলি থেকে, জগন্নাথ সরকার রানাঘাট থেকে এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই নিষেধ প্রামাণিক তিনি কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে রয়েছে মনোজ টিগ্গা। মনোজ টিগ্গা তিনি কি বলছেন এই প্রার্থী তালিকা ঘোষণার পর একবার শোনাই আপনাদের, শুনুন। দল বিশ্বাস করেছে, আমরা একজন সাধারণ কর্মী, দল অনেকবার আমাকে সুযোগ দিয়েছে এবং দল আমাকে দুবার বিধায়ক বানিয়েছে, বিধানসভায় অপোজিশন চিফ হুইপ বানিয়েছে। দল আমার উপরে ভরসা করে একবার আমাকে লোকসভার প্রার্থী হিসাবে, আলিপুরদুয়ার লোকসভার প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। দলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি একজন সাধারণ কর্মী, দল আমাকে যা দায়িত্ব দেবে সেই দায়িত্বকে আমি সত্যতার সাথে এবং সেটাকে সুন্দরভাবে পালন করার চেষ্টা করব। বিগত দিনে কি হয়েছে না হয়েছে সেটাতে আমি যেতে চাই না, কেননা রাজনীতি এবং খেলাতে প্রত্যেক দিনই নতুন দিন হয়। আমরা নতুন দিন নিয়ে এগিয়ে যাব এবং আশা করব আগামী দিন আলিপুরদুয়ারবাসী আরেকবার ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস করবে এবং সবচেয়ে আমাদের মূল জিনিস হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমার উপরে ভরসা করেছেন। কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে আমি আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ দিতে চাই। মনোজ টিগ্গার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, অর্থাৎ তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গার নাম এবং একই সঙ্গে আপনাদের যেমনটা বললাম যে পুরনোতেই কার্যত কিন্তু ভরসা রাখছে গেরুয়া ব্রিগেড। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি এবং একই সঙ্গে বিজেপি সাংসদ বালুরঘাট থেকে তিনি এবারেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। পার্টির কর্মী আমি এবং পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে দ্বিতীয়বার বালুরঘাট লোকসভা সিট জিতে নরেন্দ্র মোদীকে উপহার দেয়া, মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা সাহেবের প্রতি এবং মাননীয় অমিত শাহজির প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই এবং আমার বিশ্বাস আমার জেলার মানুষ, আমার লোকসভার মানুষ তারা আমার পাশে থাকবেন। আমি যা কাজ করেছি সেই কাজের হিসেব নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব, মিথ্যে কথার প্রতিশ্রুতি নয়। যা করেছি তার হিসেব দেব এবং মানুষের পাশে যতদিন
আমি সাংসদ আছি ততদিন এইভাবে মানুষের পাশে প্রতিটি সুখ দুঃখে মানুষ আমাকে পাবে। যা যা কিছু এতদিন ধরে তিনি করেছেন সেই খতিয়ানটা তুলে ধরেই আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কোনো মিথ্যে প্রচার নয়, মিথ্যে প্রতিশ্রুতি নয়, সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলাম। আর এরই সঙ্গে একবার আপনাদেরকে জানাই, জগন্নাথ সরকার রানাঘাট থেকে এবং লকেট চ্যাটার্জি তিনি হুগলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কি বলছেন তারা? জগন্নাথ সরকার এবং লকেট চট্টোপাধ্যায়, শোনান। আমি আমার দলকে প্রথমেই জানাই আমার কৃতজ্ঞতা, কারণ দ্বিতীয়বারের জন্য আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। শুধু তাই নয়, সেই সুযোগ দেওয়াতে যারা অসংখ্য সাধারণ মানুষ, যারা পিছিয়ে পড়ার মতুয়া সমাজ, তারা আমাকে যেভাবে সমর্থন জুগিয়েছে, সার্ভে রিপোর্ট আমার কাছে এসছে বা বিভিন্নভাবে মোবাইলেও দেখেছি, বিভিন্ন শ্রেণীর চক্রান্ত করে অপপ্রচার করছিল, তার জবাব দল যে অপপ্রচারে কান দেয় না, সঠিক লোককে বাছাই করে। আমি যেভাবে পরিষেবা দিতে পেরেছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা ঈশ্বর যেন আমাকে শক্তি দেয়, আরও বেশি বেশি সময় জনসাধারণের মধ্যে থাকতে পারি। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাই বিজেপি নেতৃত্বকে, কেন্দ্র এবং রাজ্যকে ধন্যবাদ জানাই আমাকে আবার হুগলিবাসীর জন্য সেবা করবার আরও সুযোগ দেওয়ার জন্য। আগামী দিন নরেন্দ্র মোদীজি যেরকমভাবে নির্দেশ দেবেন সেরকমভাবে চলবো এবং এইটুকু বলতে পারি, হুগলি লোকসভা আমরা সবাই মিলে আমরা নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেবো, আবার তুলে দেবো এবং যে ব্যবধানে আমরা জিতেছিলাম এর থেকে ডবল ব্যবধানে আমরা হুগলি লোকসভা জিতব। আমার ওপরে আস্থা রাখতে পেরেছেন যাদের আজকে 195 জন প্রার্থীর নাম আজকে চূড়ান্ত করেছেন উনি, এবং তাদের উপর আস্থা রেখেছেন আবার দ্বিতীয়বারের জন্য, এটাই আমাদের বড় কথা। পার্টির লাইন মেনে চলতে হবে এবং পার্টি যেরকমভাবে কাজ দেবে সেরকমভাবে এগোতে হবে এবং বাংলায় তৃণমূল মুক্ত বাংলা তৈরি করতে হবে এবং বিজেপি 35টা বেশি আসন আমরা দেব বলেছি এবং আমরা যেরকমভাবে কথা দিয়েছি আমরা সেই কথা রাখবো। আরো বড় ব্যবধানে জয় আসবে, একবারে আত্মবিশ্বাসী যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার বিজেপির প্রার্থী হয়ে, তাদের মুখ থেকে কিন্তু আমরা শুনতে পেলাম। কিন্তু এরই সঙ্গে একটু গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি, নির্মল কুমার শাহ বহরমপুর থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং হিরণ চ্যাটার্জি ঘাটাল থেকে, সুভাষ সরকার বাঁকুড়া এবং একই সঙ্গে সৌমিত্র খা তিনি বিষ্ণুপুর থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, খগেন মুর্মু মালদা উত্তর এবং একই সঙ্গে শ্রীরূপা মিত্র চৌধুরী তারা মালদা দক্ষিণ থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। কি বলছেন তারা, শুনুন। আমাদের দলের কেন্দ্রীয় সরকারে, বিশেষভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, রাষ্ট্রীয় সভাপতি সম্মানীয় জেপি নাড্ডাজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহজি, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাকে এখানে এই লোকসভা অর্থাৎ মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী করার জন্য আমি আরেকবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং জেলার একেবারে নিচে যারা কাজ করছেন বুথ পর্যন্ত তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্বের সবচাইতে বড় দল, সেই দল আমার উপরে আস্থা রেখেছে, তার জন্য আমি আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ মাননীয় শ্রী জগৎ প্রকাশ নাড্ডাজিকে আমি এত দূর থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের দেশের যাকে আমরা বিশ্বের সবচাইতে বড় নেতা বলে মনে করি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, তার এই নির্বাচনে আমাকে যোগদান করার অংশগ্রহণ করার যে এই অপরচুনিটি উনি দিয়েছেন, তার জন্য আমি ভীষণভাবে গর্বিত, আনন্দিত। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এদিকে নির্মল কুমার সাহার নাম ঘোষণা করা হয়েছে, বহরমপুর থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন তিনি। কি বলছেন, শুনুন। যুদ্ধ, এটা যুদ্ধ সবসময়ের জন্যই যুদ্ধে যাওয়ার আগেই যদি সেনাপতি পরাজিত হয়ে যায় তাহলে তো যুদ্ধ জয়ী হবে না। আমি এখন এই সেনাপতি, আমি যুদ্ধ থেকে সরে যাওয়ার মতো লোক সেনাপতি নই। এই লোকসভাতে যে যুদ্ধ হবে সেটা আমি নিশ্চিত মনে করি, যেটা আমি চেষ্টা করব ভালো করে আমার নীতি আদর্শের কথা বলে, আমি মোদী সাহেবের কথা বলে, কারণ মোদী যে সেট করে গেছে, যে জিনিসটা তৈরি করে গেছে, নতুন ভারতের স্বপ্ন দেখিয়েছে, যে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখিয়েছে, সেইটাকে পশ্চিমবঙ্গের মধ্যে প্রতিষ্ঠা করার কাজ আমাদের করতে হবে।
নির্মল কুমার সাহার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কিন্তু এরই পাশাপাশি বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কিন্তু দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। গতকালই ঘোষণার পর, গতকালই সন্ধ্যের পর থেকে বিভিন্ন জায়গায় চলছে দেওয়াল লিখন। হিরণ চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালের তিনি প্রার্থী হয়েছেন এবং দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সেখানে দেওয়াল লিখনের শুরু হয়ে গিয়েছে হিরণময় চ্যাটার্জির নামে, অর্থাৎ ঘাটালে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমনটাই কিন্তু সম্ভাবনার কথা উঠে আসছে। এবং এই নাম ঘোষণার পরে সেখানে শীতল কপার তিনিও কিন্তু উপস্থিত হন বিধায়ক, এবং তার নেতৃত্বে দেওয়াল লিখনের কাজ কিন্তু করছেন বিজেপির যারা কর্মী সমর্থকরা। তারা যে ছবি দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে সেখানে বিজেপির দলীয় পতাকা নিয়ে কর্মী সমর্থকেরা তারা পৌঁছে যান। দেওয়াল লিখনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যদিও এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু নির্ঘণ্ট ঘোষণা না হলেও দামামা কিন্তু কার্যত বেজে গিয়েছে প্রথম দফার এই প্রার্থী তালিকা ঘোষণার পর। আর এরই ঠিক পাশাপাশি সুভাষ সরকার, তার নামেও কিন্তু দেওয়াল লিখন শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। ছবিটা একবার আপনাদের সামনে আমরা তুলে ধরি। সুভাষ সরকার এবং সৌমিত্র খাঁ, তাদের ওপরও কিন্তু ভরসা রাখতে দেখা গিয়েছে গেরুয়া ব্রিগেডকে। সুভাষ সরকার তিনি কি বলছেন, বাঁকুড়া থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একই সঙ্গে বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ, শোনাই আপনাদের। 2024 লোকসভা নির্বাচনে পুনরায় মনোনয়ন পাওয়ার জন্য আমি পার্লামেন্টারি বোর্ড অফ বিজেপি, তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি সমস্ত নেতৃবৃন্দ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং রাষ্ট্রীয় অধ্যক্ষকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বাঁকুড়ার মানুষের কাছে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আশীর্বাদ চাইছি, যাতে আমি বাঁকুড়া, পশ্চিমবঙ্গ এবং সারা ভারতের জন্য মানুষের সেবা করতে পারি। একজন কর্মী হিসাবে সত্যি পৃথিবীর সর্ববৃহৎ পার্টির একটা প্রার্থী হতে পেরেছে বিষ্ণুপুর লোকসভায়। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি, জগৎপ্রকাশ নাড্ডাজি এবং অমিত শাহজি আমার প্রতি ভরসা করেছেন যে একজন প্রার্থী হলে মানুষকে সেবা করতে পারবে, আর সেই জন্য অবশ্যই খুশি, ভীষণভাবে খুশি। मोदी का गारंटी में काम होगा, 100% काम होता है मोदी का गारंटी में। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময় জিতবো, 100% 2 লক্ষ অধিক ভোটে জিতবো, 2 লক্ষ অধিক ভোটে জিতবো। লোকসভা কেন্দ্র এবং তার সঙ্গে সঙ্গে প্রার্থীর নাম, তাদের ছবি দিয়ে আপনাদের সামনে আমরা একেবারে গ্রাফিক্যালি সেই ছবিটা তুলে ধরছি আরও স্পষ্ট করে বোঝানোর জন্য, এবং তারই সঙ্গে তাদের বক্তব্য কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কি বলছেন তারা এই প্রতিদ্বন্দ্বিতার নামার আগে, অর্থাৎ এই লড়াইয়ের নামার আগে যখন প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আরও জানাই বেশ কয়েকজনের নাম, অর্থাৎ পবন সিং, তিনি আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একই সঙ্গে বোলপুর থেকে প্রিয়া সাহা। তারই সঙ্গে সঙ্গে জানাই গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ থেকে এবং একই সঙ্গে জয়নগর থেকে অশোক কান্দারি, যাদের নাম কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। রতিন চক্রবর্তী হাওড়া থেকে এবং একই সঙ্গে অনির্বাণ গাঙ্গুলি, তিনি যাদবপুর থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমেন্দু অধিকারী কাথি থেকে এবং জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি পুরুলিয়া থেকে। পবন সিং আসানসোল, প্রিয়া সাহা বোলপুর থেকে। আর এরই সঙ্গে এই প্রার্থী তালিকা যখন ঘোষণা করা হয়েছে, ঠিক তার পাশাপাশি গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর বক্তব্য, এবং অনির্বাণ গাঙ্গুলি যিনি যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁর বক্তব্য শুনুন। আমরা সব লড়াই, সে কঠিন হোক সহজ হোক, সব লড়াই আমরা জানপ্রাণ দিয়ে লড়ি এবং আমাদের নেতা, আমাদের সেনাপতি এই লড়াইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই জন্যে কঠিন বা সহজ আমরা কোনো লড়াইকে এইভাবে মূল্যাঙ্কন করি না। সে মিউনিসিপ্যাল কর্পোরেশনের লড়াই হোক, পঞ্চায়েতের লড়াই হোক, অ্যাসেম্বলির লড়াই হোক, লোকসভার লড়াই হোক, সবটা ভারতীয় জনতা পার্টির আমরা যারা সৈনিক, আমরা সম্পূর্ণ আমাদের এনার্জি, আমাদের সব কিছু দিয়ে আমরা লড়ি। এক। দ্বিতীয় হলো যে যাদবপুর, হ্যাঁ সত্যি খুব প্রেস্টিজিয়াস একটি সিট, এবং যাদবপুর বাংলার ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে, বাংলার ইতিহাসে যাদবপুরের একটি বিশেষ স্থান। এবং আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার পিএইচডি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, এবং সত্যি আমি খুব অভিভূত। মোদীজির যে ডেভেলপমেন্ট, মোদীজির যে উন্নয়নের যোজনা, তার প্রতি আস্থা রাখছে, ভরসা রাখছে। এই জেলার সংখ্যালঘু মানুষেরাও চাইছে বিজেপির সরকার হোক। তাই আমাদের লক্ষ্য হবে প্রত্যেক সংখ্যালঘু এলাকার মানুষের কাছে আবেদন রাখা, সংখ্যাগুরু মানুষের কাছে আবেদন রাখা, এক কথায় জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে নিয়ে নির্বাচনে লড়াই করে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে জনমতকে প্রতিফলিত করা, মোদীজির উন্নয়নকে এলাকায় বাস্তবায়ন।
অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে যে ব্যবধানে 2019-এর লড়াইটা হয়েছিল বা জিতেছিলেন বিজেপি সাংসদরা, এবারের লড়াইটা কিন্তু আরও একেবারে হাড্ডাহাড্ডি টক্কর হবে এবং ব্যবধান আরও বাড়বে। একবারে স্পষ্ট করে সে বক্তব্য রাখতে শোনা গিয়েছে প্রত্যেক প্রার্থীকে, যাদের নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, যে 20 জনের নাম বাংলা থেকে ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রেও কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। তার কারণ একেবারে প্রথমেই অন্যান্য কোনো রাজনৈতিক দল নয়, কেবলমাত্র গেরুয়া শিবির অর্থাৎ এই বিজেপি প্রথম পর্যায়ে যে তালিকা প্রকাশ করা হয়েছে, বিজেপি কিন্তু প্রথম সেই তালিকা সামনে আনে এবং সেই তালিকা প্রকাশ করা হয় 195 জনের তালিকা গোটা দেশের মধ্যে, এবং তার মধ্যে রয়েছে 20টি আসন, যে 20টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এই রাজ্যের থেকে প্রতিনিধিরা, সেই নামও কিন্তু প্রকাশ করা হয়েছে। একেবারে সেই ছবিটাই প্রতি মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি।